আসসালামু আলাইকুম। আপনি কি দীর্ঘদিন যাবৎ গাড়ি চালাচ্ছেন? চালাতে চালাতে ওভার কনফিডেন্স তৈরি হয়েছে। অত্যাধিক আত্মবিশ্বাস নিয়ে আপনি গাড়ি চালনা করেন। খুব রিস্ক নিয়ে আপনি এক গাড়িকে ওভারটেক করেন। যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেক করেন। তাহলে আপনার জন্য এই ভিডিওটি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্য আরো শত শত চালক এই ভিডিওটি দেখে তারা তাদের ভুল সংশোধন করতে পারে। অত্যাধিক আত্মবিশ্বাসের কারণে অভিজ্ঞতার সাথে সাথে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তেমনি অধিক আত্মবিশ্বাস আবার দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক সময় নতুন চালকগণ ট্রাফিক স্রোতের ভিড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কাজেই আত্মবিশ্বাস থাকতে হবে। কিছু অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দুর্বল আত্মবিশ্বাস দুর্ঘটনার কারণ হতে পারে। যেমন এর আগে আমি অনেকগুলো ওভারটেকিং করে আসছি, এখানেও আমি ওভারটেকিং করতে পারবো, এইরকম আত্মবিশ্বাস নিয়ে যারা গাড়ি ওভারটেক করেন, অতিরিক্ত ওভারটেক করার মন মানসিকতা যাদের, বিনা প্রয়োজনে ওভারটেক করেন, প্রয়োজনবিহীন ওভারটেক করেন, রাস্তার বাঁকে ওভারটেক করেন, পার্শ্ব রাস্তার এখানে ওভারটেক করেন, একটানা দাগ, ডাবল দাগ, ইন্টারসেকশন, চৌরাস্তা, তিন রাস্তার মোড়, এই সমস্ত জায়গায় যারা গাড়ি ওভারটেকিং করেন, একটিবারও কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে কোনো সময় পার্শ্ব রাস্তা থেকে উপরে গাড়ি উঠতে পারে, যে কোনো সময় সামনের দিক থেকে গাড়ি আসতে পারে, রাস্তার বাঁকে যে কোনো সময় চৌরাস্তা দিয়ে অন্য মুখ থেকে গাড়ি বের হয়ে আসতে পারে, আপনার সাথে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। আপনি কি এইটুক চিন্তা করেছেন যে আপনার বাড়িতে আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে, কখন আমার সংসারের গার্জিয়ান ফিরে আসবে, সংসারের চাহিদা পূর্ণ করবে, বাবা মার চাহিদা পূর্ণ করবে, সন্তানের চাহিদা পূর্ণ করবে, স্ত্রীর চাহিদা পূর্ণ করবে। আপনার অপেক্ষায় তো আপনার পরিবার বসে আছে। সেই চিন্তাটা যদি আপনি মাথায় রাখেন, কখনোই অকারণে কোথাও ওভারটেক করবেন না। সকলের কাছে অনুরোধ, আমি মোটর ড্রাইভিং প্রশিক্ষক মোহাম্মদ মফিদুল ইসলাম আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিনা প্রয়োজনে ওভারটেক করবেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। স্যালুট। দ্বিতীয় ভিডিও দেখার অপেক্ষায় থাকুন।